তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে 12ই জানুয়ারি চলে এসেছি বিবেকানন্দের বাড়ি। তো সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়িতে আজ খুব সুন্দর প্রোগ্রাম হয় এবং তার সাথে শোভাযাত্রা বেরোয়। তো পুরোটাই তোমাদের দেখাবো, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার সাথে। আজ 12ই জানুয়ারি, এখন সকাল 9টা বাজে। এই মুহূর্তে আমি চলে এসেছি বিবেকানন্দের বাড়ির সামনে, অর্থাৎ বিবেকানন্দ রোডে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর স্কুল থেকে ছাত্রছাত্রীরা এখানে এসে হাজির হয়েছে। তো আজকে সকাল 9টা থেকে শুরু করে শোভাযাত্রা এবং তারপরে বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন কার্যকলাপে দেখতে পাচ্ছ এখানে আজকে লিস্ট করে দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে যুব দিবসও পালন করা হবে। এই হচ্ছে একদম বিবেকানন্দ রোডের ওপর বিবেকানন্দের যে বাড়ি। তো আর তার সাথে সাথে অ্যানসেস্ট্রাল হাউসও রয়েছে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ, একদম গিরিশ পার্ক মেট্রোর সামনে তোমরা এটা পেয়ে যাবে। তো এটা হচ্ছে বিবেকানন্দর বাড়ি। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ মিউজিয়ামও রয়েছে আর বিবেকানন্দর বড় মূর্তি রয়েছে। তো আজ যেহেতু বিবেকানন্দের জন্মদিন, তাই জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে আলপনা দিয়ে সাজানো হয়েছে। প্রচুর এখানে দেখতে পাচ্ছ ফুল দেওয়া হয়েছে। স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন ইন দিস হাউস, দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে। তো এই বাড়িতে উনি জন্মগ্রহণ করেছিলেন, তাই জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে একটি মূর্তি রয়েছে এবং সেখানে মাল্যদান করা হয়েছে এবং খুব সুন্দর এখানে সবাই এসে মাল্যদান করছেন। তো বিভিন্ন বিশিষ্ট অতিথিরা আসছেন আর খুব প্রত্যেকে এখানে এসে প্রণাম করছেন। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর বিবেকানন্দের মূর্তি। এই মুহূর্তে দেখতে পাচ্ছ বিবেকানন্দের অ্যানসেস্ট্রাল হাউসের সামনে দাঁড়িয়ে আছি। আর এখানে 12ই জানুয়ারি বলে খুব সুন্দর সাজানো হয়েছে। একটু আগে র্যালি হলো, সেটা তোমাদের দেখালাম। আর এখানে একটু ভেতরে কি দেখাবো, যেহেতু খুব সুন্দর এখানে প্রোগ্রাম হয়। তো আজ যেহেতু 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন, তাই জন্য সর্বসাধারণের প্রবেশ এখানে অ্যালাউ করা হয়েছে। তো অন্যদিন এখানে টিকিট কেটে এবং পারমিশন নিয়ে ঢুকতে হয়। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ পুরো বাড়িটা সাজানো হয়েছে। তো গাঁদার মালা দিয়ে দেখতে পাচ্ছ সাজানো হয়েছে। আর ডান দিকটার বিল্ডিংটায় খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে ক্লাস হয়। তো তোমরা এখানে খুব সুন্দর লিস্ট পেয়ে যাবে। এই লিস্ট দেখে তোমরা এখানে ক্লাস শিখতে পারো। তার সাথে সাথে দেখতে পাচ্ছ যত ভেতরে যাবে খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছ যে বাড়ির মেইন গেট, সেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে। তো অসাধারণ দেখতে লাগছে। এই হচ্ছে বাড়ির যে গেট সেটা। তো 163তম জন্মবার্ষিকীতে 12 থেকে শুরু করে 18 তারিখ পর্যন্ত যা যা প্রোগ্রামের সমস্ত লিস্ট দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে। আর এখানে জুতোগুলো তোমাদের ভেতরে ঢুকতে হবে। আর এই দেখতে পাচ্ছ ভেতরে চলে এসেছি। এই হচ্ছে বাড়ির যে দালান আর এই হচ্ছে যে বারান্দা, খুব সুন্দর দেখতে পাচ্ছ সাজানো। তো এখানে দেখতে পাচ্ছ বিবেকানন্দ এখানে বসে ধ্যান করতেন, খুব সুন্দর এখানে সাজানো হয়েছে। তার সাথে সাথে এখানে উনি পুজো করতেন। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি ভোলে বাবা রয়েছে এবং ওখানে পুজো করা হয়েছে। আর এই হচ্ছে বাড়ির যে নাট মন্দির, তো সেই জায়গাটা। তো এখানে দেখতে পাচ্ছ একই সাথে বিবেকানন্দ রয়েছে, তার সাথে সাথে শ্রী মা রয়েছে এবং রামকৃষ্ণ রয়েছে। তো তোমাদের একটু ভালো করে দেখা, এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজানো হয়েছে। তো আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানেই হবে। তো বিভিন্ন সঙ্গীত শিল্পীরা এখানে আসে এবং এই মঞ্চেই গান করে। তো এখানে দেখতে পাচ্ছ রয়েছে প্রথমে বিবেকানন্দ, দেখতে পাচ্ছ বড় একটি ছবি রয়েছে, সেখানে খুব সুন্দর মাল্যদান করা হয়েছে। আর একই সাথে বাঁদিকে দেখতে পাচ্ছ শ্রী ঠাকুর রয়েছে রামকৃষ্ণদেব। তো রামকৃষ্ণদেবের নামে দেখতে পাচ্ছ রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে খুব সুন্দর একটি স্টেজ রয়েছে। আর তার সাথে সাথে এখানে শ্রী মায়ের ছবি রয়েছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ সারদা মায়ের ছবি রয়েছে। তো একই সাথে রামকৃষ্ণ এবং সারদা মায়ের সাথে এখানে দেখতে পাচ্ছ বিবেকানন্দ পূজিত হচ্ছেন। তো আজকে অনুষ্ঠানটা পুরো এলইডিতে দেখানো হচ্ছে এবং এখানে খুব সুন্দর জানুয়ারি বিবেকানন্দ বাড়ি আসেন, তোমরা প্রসাদ পাবে। আমাকেও প্রসাদ দেওয়া হয়েছিল। আর তার সাথে সাথে এখানে দেখলাম খুব সুন্দর এখানে বইয়ের স্টল বসেছে। আর খুব সুন্দর সুন্দর তোমরা এখানে মাত্র 5 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের বই পেয়ে যাবে, বিবেকানন্দের বিভিন্ন জীবনের কাহিনী আর তার সাথে সাথে শ্রী রামকৃষ্ণর নাম। আর দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর বিভিন্ন ভক্তিমূলক গ্রন্থ এখানে রয়েছে, যেগুলো তোমরা 200 করে পাবে। তো স্বামী বিবেকানন্দ একজন ভক্ত দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর ধুমুচি নাচ করছেন। আর সামনে দেখতে পাচ্ছ একজন বাচ্চা বিবেকানন্দ সেজে দাঁড়িয়ে আছে। তো বিবেকানন্দের অ্যানসেস্ট্রাল হাউসের একদম পাশে এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে খুব সুন্দর একটি মিউজিয়াম রয়েছে। সেই মিউজিয়ামে টিকিট কেটে ঢুকতে হয় এবং এখানে ক্যামেরা অ্যালাউড নয়। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ কবে কী ভাষা, কবে কখন টাইম, সমস্ত এখানে দেওয়া রয়েছে। আর বিবেকানন্দের বাড়ির চারিপাশে আজ যেহেতু 12ই জানুয়ারি, তাই জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে বিভিন্ন কাহিনী, তার সাথে সাথে দেখতে পাচ্ছ বিভিন্ন ছবি রয়েছে। তো বাঁ পাশেও যেমন রয়েছে, তোমরা বিবেকানন্দ রোড দিয়ে যদি হাঁটতে থাকো ডান দিকেও দেখবে খুব সুন্দর সুন্দর এখানে বিবেকানন্দের বিভিন্ন বাণী রয়েছে। তো বিবেকানন্দ বলেছেন ক্ষমতা এবং ঈর্ষার থেকে সবসময় সাবধান থাকতে, এই বাণীটাও এখানে লেখা রয়েছে। তো এখানে দেখো একজন স্কুল পড়ুয়া খুব সুন্দর বিবেকানন্দ সেজেছে এবং দেখতে পাচ্ছ ঘোড়ার গাড়ি করে বিবেকানন্দের বাড়ির দিকে যাত্রা করছে। তো তোমরা প্রতি বছরই এই 12ই জানুয়ারি এখানে আসলে এই দৃশ্য দেখতে পাবে এবং সঙ্গে দেখতে পাচ্ছ দুজন ঘোড়সওয়ার রয়েছে। আর প্রচুর মানুষ দেখতে পাচ্ছ এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রাখছে। তো একদম পরে রয়েছে দেখতে পাচ্ছ রামকৃষ্ণ, তার সাথে সাথে রাম রয়েছে, লক্ষণ রয়েছে, দেখতে পাচ্ছ বিভিন্ন স্কুল পড়ুয়ার এবং তাদের ম্যাডামরাও রয়েছে স্কুলে। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে যে র্যালি সেটা শুরু হয়ে গেছে। প্রচুর ব্যান্ড পার্টি দেখতে পাচ্ছ এই মুহূর্তে পারফরমেন্স করছে একদম বিবেকানন্দের বাড়ির সামনে। আর এখানে দেখতে পাচ্ছ আরও যে ব্যান্ড পার্টি আছে তারাও দেখতে পাচ্ছ এখানে পারফরমেন্স করতে শুরু করে দিয়েছে। তো এই ব্যান্ড পার্টির যে পারফরমেন্স সেটা শেষ হয়ে গেলে তারপর স্কুল পড়ুয়ারা আস্তে আস্তে র্যালি এগিয়ে নিয়ে যাবে।
যে ব্যান্ড পার্টির দলটা সেটাও দেখতে পাচ্ছি এই মুহূর্তে ক্যাম্পাস নিয়ে চলে এসেছে এবং প্রত্যেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর ড্রাম এবং ব্যান্ড পার্টিও বাজাতে চলেছে। আর খুব সুন্দর দেখতে পাচ্ছি ওনারা একদম বিবেকানন্দ বাড়ির সামনে পারফরমেন্স করছে। তো এখন দেখতে পাচ্ছ স্টুডেন্টদের যে র্যালি সেটা শুরু হয়ে গেছে। তো কলকাতার বিভিন্ন নাম করে স্কুলের ছাত্ররা দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে র্যালি সেটা এগিয়ে চলেছে। তো এইখানে দেখতে পাচ্ছ ছেলেদের সাথে সাথে মেয়েরাও এখানে পার হচ্ছে। তো কলকাতার বিভিন্ন ছেলেদের এবং মেয়েদের স্কুল এবং তাদের মেয়েরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এই র্যালিতে এসেছে। খুব সুন্দর দেখতে পাচ্ছ ওনারাও যে ব্যান্ড পার্টি পারফরমেন্স সেটাও করছে। প্রত্যেকের হাতে দেখতে পাচ্ছ একটা করে কালারিং পতাকা রয়েছে। তো ওরা প্রত্যেকেই এই যে র্যালিতে তারা অংশগ্রহণ করেছে এবং ঘুরে ওরা এখানেই আসবে। তো এখানে দেখতে পাচ্ছ অন্য একটি স্কুল থেকে টিচাররা এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছ ছাত্ররা এখানে পদযাত্রায় পা মিলিয়েছে এবং প্রত্যেকেই দেখতে পাচ্ছ এই যে পতাকা এবং স্কুলের প্রত্যেকের একটা করে হোর্ডিং রয়েছে, হেডিং নিয়ে এগিয়ে যাচ্ছে। তো বয়েজ স্কুলের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ গার্লস স্কুলের মেয়েরাও এখানে খুব সুন্দর পদযাত্রা পা মেলাচ্ছে এবং তার সাথে সাথে ম্যাডামরা রয়েছে, প্রত্যেকের হাতে দেখতে পাচ্ছ একটা করে পতাকা রয়েছে। এই মুহূর্তে দেখো আর একটি নতুন স্কুল এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছ শিক্ষক এবং পড়ুয়ারা প্রত্যেকেই এই র্যালিতে পা মিলিয়েছে এবং প্রত্যেকের হাতে দেখতে পাচ্ছ এই যুব দিবসে যে পতাকা সেটা রয়েছে। প্রত্যেকটা র্যালির সাথে সাথে এখানে ট্যাবলো রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ একটি লরি করে ট্যাবলো যাচ্ছে। তো প্রথম যে ট্যাবলোটা দেখতে পেলাম সেখানে দেখতে পাচ্ছ যেহেতু আছে স্বামী বিবেকানন্দের জন্মদিন, এই প্রথমে স্বামী বিবেকানন্দকে এখানে রাখা হয়েছে। তো এই ট্যাবলোতে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি স্বামী বিবেকানন্দের ছবি রয়েছে, মাল্যদান করা হয়েছে। এরপর শ্রী ঠাকুর রয়েছে রামকৃষ্ণদেব। তো পরের যে ট্যাবলোটা এখানে দেখতে পাচ্ছ শ্রী মা রয়েছেন, অর্থাৎ এখানে সেই হারুদা মা দেখতে পাচ্ছ রয়েছে এখানে ট্যাবলোতে। তো এই বিবেকানন্দ রোড এবং সিমলা স্ট্রিটের একদম মাঝখানে এখানে ভগিনী নিবেদিতা দেখতে পাচ্ছ বাড়ি রয়েছে। তো যেখানে রয়েছে ভগিনী নিবেদিতা ভবন। আর এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ ভগিনী নিবেদিতার মূর্তি রয়েছে, মাথায় ছাতা দেওয়া, খুব সুন্দর দেখতে পাচ্ছ। আজকে সেটাও সাজানো হয়েছে। আর তোমরা যত বিবেকানন্দের বাড়ি থেকে সিমলা স্ট্রিটের দিকে যাবে এখানে দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ মেলা চলছে। তো সিমলা ব্যায়াম সমিতি প্রাঙ্গণ, অর্থাৎ যেখানে দুর্গা ঠাকুরের পুজো হয় ঠিক সেই জায়গাটা স্বামী বিবেকানন্দ মিলন মেলা হচ্ছে। তো এই হচ্ছে সেই মাঠ যেখানে দুর্গাপুজো হয়। এখানেই দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দের এখানে মিলন মেলা বসেছে। আর এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ একটি মন্দির মতো করা হয়েছে এবং সেখানে বিবেকানন্দের মূর্তি রাখা হয়েছে, আজকে সেখানে মাল্যদান করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ কার্যালয় রয়েছে, তার সাথে সাথে প্রচুর স্টল রয়েছে। তো এখানে তোমরা বিভিন্ন স্টল পেয়ে যাবে, একদম 500 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত বিভিন্ন জিনিস তোমরা পেয়ে যাবে। সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যাবেলা এখানে হচ্ছে। আর স্বামী বিবেকানন্দের বাড়ির একদম সামনে দেখতে পাচ্ছ একজন মানুষ খুব সুন্দর পতাকা নিয়ে ঘুরছেন এবং খুব সুন্দর দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দের ছবিও রয়েছে। তার সাথে সাথে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে 163 বছর যেহেতু পূর্ণ হলো তাই জন্য বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, যেটা 10 তারিখ থেকে শুরু করে একদম 18 তারিখ পর্যন্ত রয়েছে। তো সমস্ত দেখতে পাচ্ছ যে প্রোগ্রাম সেটা এখানে লেখা রয়েছে। তো তোমাদের এখানে এটা দেখালাম, তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিও বা পজ করে দেখে নিও। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর আজকে যেহেতু বিবেকানন্দের জন্মদিন, একসাথে যুব দিবস খুব সুন্দর সাজানো হয়েছে। ওই 12 জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।